অনেকদিন যাবত ভিডিও দিচ্ছি না কেন, কি হয়েছে, আপু অসুস্থ নাকি, আপুর কোনো সমস্যা হয়েছে কিনা, এটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন। এগুলি সবকিছু একসাথে আমি বলে দিব। আজকে আমি একটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় কিছুটা ভালো আছে। এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে আমার মনে হচ্ছে, কারণ ইদানিং যেহেতু আমি একদমই ভাত খেতে পারি না, শুধু মন চায় যে ঝাল ঝাল করে ভর্তা করে কিছু আমি একটা খাই। তো ধনেপাতা ভর্তার জন্য আমি সর্বপ্রথম দিয়ে দিয়েছি 4-5টা গোলমরিচ কালো, আর দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। আর দিয়েছি ধনেপাতা, আর সাথে দিয়ে দিব টমেটো। টমেটোটা দিলে এত বেশি মজা লাগে, চাইলে পাটায় ভর্তা করে নিতে পারেন বেটে, আর নতুবা আপনারা ব্লেন্ডারে ঝাড়েও দিতে পারেন। কিন্তু তবে আমার কাছে ভর্তা মানে পাটায় বেটে খেলে ওইটা বেশি মজা লাগে। আর পাটায় ভাত মোছা খাওয়া তো আমার অনেক বেশি পছন্দ। আর এটা যে কোনো প্রেগনেন্সি আপুর জন্য বা প্রবাসী ভাইয়ার জন্য ইনস্ট্যান্ট, যাদের ঝাল খেতে মনে চাবে, যারা অসুস্থ ভাত খেতে পারছে না, তারা এই পদ্ধতি অ্যাপ্লাই করলে অনেকগুলো করে ভাত খেতে পারবে। আমি কয়টা শুকনা মরিচ পুড়ে নিয়েছিলাম, একটা শুকনা মরিচ আর পেঁয়াজ আর লবণ দিয়ে ভাতটাকে একটু মেখে নিলাম। তার মধ্যে দিয়ে দিব সরিষার তেল। দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার চলে আসছিল, মনে হচ্ছিল আমি এখনই ঘপা ঘপ করে খেয়ে ফেলি। তার মধ্যে আমি একটু দিয়ে নিচ্ছি সেই ভর্তাটা দিলে ভাতের কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। আর খেতে কি যে অমৃত লাগতেছিল, মনে হয় আমার রুচি একদম ফিরে এসেছে। আর ভাতের কালারটা একদম সবুজ হয়ে গিয়েছে শুধুমাত্র এই ভর্তার কারণে। এত বেশি মজা লেগেছে, আলহামদুলিল্লাহ। আমি মনে হয় অনেকদিন পরে এই কয়টা তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। আমি এটা দিয়ে 1 প্লেট ভাত শেষ করেছি। তারপরে ওদিক থেকে আমার হাজবেন্ড 2 টুকরা গরুর মাংস দিয়ে দিয়েছে, কিন্তু আমার কাছে ওটা খেতেই মন চাচ্ছিল না। সাথে 1 পিস লেবু নিয়ে নিয়েছি। আমি অনায়াসে এগুলা দিয়ে ভাত খেয়ে উঠেছি। আমার আর গরুর মাংস খেতে ইচ্ছা করছিল না। আমি তাকে বকা দিয়েছিলাম যে তুমি কেন গরুর মাংস দিচ্ছিলা। পরে সে বলতেছে তোমার তো গরুর মাংস অনেক বেশি পছন্দ, তাই খেয়ে নাও। তারপরে গরুর মাংসটা এটা একদম ভাজা ভাজা ছিল, 2 দিন রেখে আম্মু তরকারিটা মেক করেছে, যার জন্য গরুর মাংসটা আমার কাছে একটু মজা লেগেছে। কারণ গরুর মাংস যত বেশি বাসি হয় তত বেশি মজা লাগে। আপনাদের মাঝে আবার নতুন করে নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর রেসিপিটি আজকে এই পর্যন্ত কেমন লাগলো তা অবশ্যই বলবেন। আর রেসিপিটি অবশ্যই আপনারা মেক করে খেয়ে জানাতে পারেন যে কেমন লেগেছে আপনাদের কাছে। ইনশাল্লাহ এখন থেকে অ্যাক্টিভ থাকার ট্রাই করবো। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।